আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন গ্রামের শীতের সকালটা কুয়াশায় ভরা, সবুজ গাছগাছালি, শীতল বাতাস সকালের। তো অনেক ভালো লাগে আসলে, তো সকালের অল্প হালকা হালকা বাতাস লাগে শুনলে তো ভালো লাগে। তাই আর কি, তো আমাদের ক্ষেতে পুকুর পাড়ে গেছিলাম, তাই আপনাদের সাথে অল্প শেয়ার করলাম গ্রামের সকালটা আর কি, কুয়াশায় ভরা, অনেক ভালো লাগতেছিল দেখতে। তো পুকুর পাড় থেকে আসা তো চা খেয়ে নিছিলাম, লাল চা। শীতের সকালে আদা দিয়ে লাল চা খেয়ে নিলে আসলে ভালো লাগে। আর এই তো আজকে রান্না করতেছি ডাল, সিম ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে তিল বাটা, এই আর কি রান্না করছিলাম। ডাল রান্নার জন্য আর কি করে, এখন আদা ছিল না, তাই আর কি তো নিজে হাতে লাগানো গাছ থেকে অল্প একটু আদা উঠাই নিলাম। তো কালকেও আর কি এর আগে উঠাইছিলাম একদিন, তো ওটা আর কি চা বানাই নিছিলাম। তো এখন শেষ হয়ে গেছে, তাই এই গাছ থেকে উঠাই নিলাম। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা আদা গাছ। তো মাশাল্লাহ অনেক, এই তো মরিচ গাছও সবাই মাশাল্লাহ বলবেন, যেহেতু নিজের হাতে অনেক কষ্ট করে আর কি এই গাছগুলা লাগাইছি। আর গ্রামে থাকলে একটা কি সুবিধা, এই তো অনেকগুলা গাছগাছালি থাকে লাগাইলে কিছু সময় আর কি বাড়িতে একটা বস্তু না থাকলে ওখান থেকে উঠাইয়ে খাওয়া যায়। আর ওই তো দেখতে পারলেন খোয়ারের মধ্যে আমার মুরগি ডিম পাড়তে বসছে, আর একটা আমি বসিয়ে দিছিলাম। আর মেয়েকে তো ডাল সিদ্ধ হয়েছিল, ওই সময় আর কি ভর্তা বানায় ভাত খাওয়া স্কুলে পাঠিয়ে দিলাম, যেহেতু রান্না করা হয়েছিল না তাই। তো আমার ছোটো বাচ্চাগুলোকে, হাঁসের বাচ্চাগুলোকেও খাইতে দিলাম। তারপরে তো গাছ থেকে অল্প জলপাই পেরে নিচ্ছি কিছু, যেহেতু একটা ডালের মধ্যে আর কি জলপাই রেখে দিচ্ছি খাওয়ার জন্য। পাইকে পাইকে পরে ওইগুলো খাইতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে আর কি, শুকা লাগে না একদমই। আর এই তো এখন উঠান ঝাড়ু দিয়ে নিতেছি। আর সকালবেলা আর কি ঝাড়ু দিনে আজকে একদম সকালে, যেহেতু কুয়াশা পড়ে ছিল, অল্প একটু দেরি করে উঠছি। কুয়াশার জন্য বোঝা গেছিল না যে বেলা কতটা হয়েছে, তাই। আর এই তো আমার সোলার পাড়টা আর কি ঝাড়ু দিয়ে নিতেছি ভালো করে, একদম উঠানো ঝাড়ু দিয়ে নিব। আর সোলার পাড়টা আজকে লেপে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হইতেছে। তো উঠানটা ঝাড়ু দিলে কিন্তু মনটাও অনেক ভালো লাগে, মনে হয় যে উঠান পরিষ্কারের সাথে সাথে মনটাও পরিষ্কার হয়, মনের কষ্ট দুঃখ যত আছে কিছুটা হালকা হয়, এরকম লাগে আর কি, আমার অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন উঠানটা কতটা পরিষ্কার হয়েছে। আর আমি যেহেতু হজের গাছ দিয়ে ঝাড়ু দিই, ওটা একদম ঝাড়ু দিলে মাটিগুলো সব পরিষ্কার হয়ে আসে, তাই আর কি বেশি ভালো হয়। আর এখানে তো আমি 3 রকমের হস ধুয়ে নিচ্ছি। এখানে আছে রাঁধুনি হস, মিঠা হস, আর হচ্ছে ধনিয়া হস। তো গুঁড়া করার জন্য ধুয়ে নিচ্ছি, নেয়ার আব্বু কিনে আনছিল বাজার থেকে। তো ধুয়ে না দিলে দেখা যায় যে একদম লেতরা থাকে, ধুয়ে নিলে একদম পরিষ্কার হয় আর খাইতেও ভালো লাগে, তাই আর কি ধুয়ে দিছি আগের দিন। তো আজকে আবারও রোদ্রে দিয়ে দিছি। আর এখানে আমার হাঁসের বাচ্চাগুলোকে আবারও আমি খাইতে দিলাম, এখন বাদ দিয়ে দিছি খাইতে, যেহেতু এখন রোদ উঠছে অনেক, তাই আর কি বাদ দিছি। সকালে দানা আর চাউল দেই। তো এই তো আমার ছোট্ট বাগানটাতে আর কি এখন পানি দিতে আসলাম। তো সকালে অনেকটাই ব্যস্ত থাকি, কারণ তার কারণে আর কি পানি দিতে পারি নাই। তো এখন আমি পানি দিয়ে নিতেছি। আর এই বস্তাটার মধ্যে মাটি দিয়ে নিব, তো ধনিয়ার বিচি বুনবো, ধনিয়া লাগাবো আর কি। আর একটা কার্টনের মধ্যে আমি মাটি আগে থেকে উঠাই রাখি গোবরের সার দিয়া। আর এখান থেকে আমি মাটি নিয়ে নিব। আমাদের তো হলুদ এই বুনছি, যে হলুদের বাগান আর কি যাই বলেন, তো অনেকগুলো হলুদ বুনছি, আর মাশাআল্লাহ অনেক হলুদ হয়েছে। তো এখান থেকে মাটি নিয়ে নিব আমি, আর ওইখানে নিয়ে আর কি গোবরের সার দিয়ে মিশিয়ে নিব। তো সকালবেলা আর কি গোবরের সার আমি এনে রাখছি, তো এখন মিশাইয়া আর কি ওখানে বস্তাতে উঠাইয়া রেখে দিছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাওয়ার জন্য একটা দরজার মতো রাখা হয়েছে, ওখানে আর কি বাইন্দা দিয়ে দিলাম, যেহেতু মুরগিগুলো এসে একদম গাছগুলো নষ্ট করে ফেলাবো, তাই আর কি বেড়া দিয়ে নিলাম আগে, মনে থাকবো না আর কি চলে যাব। তো গোবরের সার দিয়ে মাটি দিয়ে আমি মিক্স করে এই বস্তার মধ্যে দিয়ে নিতেছি।
আর বস্তার ভিতর নিচে আগে থেকে পাতা দিয়ে রাখছি, অল্প পচা পাতা আর কি, ঝাড়ু দিয়ে যে রেখে দেই, ওই পাতাগুলো দিয়ে রাখছিলাম। তারপর আব্বা আসছিল, তারপর আর কি ভিডিও করা নাই। তো আমি তো ধনিয়া ছিটাইয়া তারপরে পানি দিয়ে দিছি, তারপরে আপনাদের সাথে অল্প শেয়ার করলাম। আজকে আর কি ধনিয়া লাগাইলাম আমার ছোট্ট বাগানে। তো আর এক ভাইয়া কমেন্টে বলছিল আমার ছোট্ট বাগান দেখে যে আস্তে আস্তে বড় হবে এই ছোট্ট বাগানটি। সত্যিই ভাইয়া, আমি আস্তে আস্তে আর কি বড় করার চেষ্টা করব। আর ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য ভাইয়াকে। আমার ভিডিওটি ভাইয়া যদি দেখে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আসলে তো আমার এই গাছগাছালি বুনে অনেক ভালোবাসি, তাই আর কি বোনার চেষ্টা করি অনেক রকমের গাছই। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ গাছ। তো লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে, বাঁশের উপরে গেছে গা, পেঁপে গাছের উপরে গেছে, লাউ ধরে না। কারণ হচ্ছে আমার মনে হয় বেশি রোদ পড়ে না, তার জন্যে। তো ভাবতেছি যে শাক রান্না করে খেয়ে নিব আর কি। লাউর শাক আর কি রান্না করে খাইলে, ভাজি করে খাইলেও খাইতে অনেক মজা লাগে। তো এই তো এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি একটা, আর একটা মিষ্টি কুমড়া গাছে আমি সার দিয়ে দিলাম। তো সব আর ছোট ছোট মিষ্টি কুমড়া গাছগুলোতে ওখানে বিচি লাগাই আমি কি করছিলাম, ডাইকে রাখছিলাম। ওটা আজকে এইগুলো আর কি উঠাই দিলাম, দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি। ওটা আর কি ভিডিও করি নেই, তো আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে তো আব্বা আসছিল বললাম, তো আব্বা বাড়ির গাছের কলা নিয়ে আসছে। তো একটা কলা আমি আগে খেয়ে নিয়েছিলাম, আবার কলা ধুয়ে রাখার সময় আর একটা ছিঁড়ে গেছে, তাই আর কি এটাও খেয়ে নিব। তো মেশিনে কাপড় দিয়ে তারপরে কলা আর একটা কমলা খাইয়ে নিলাম, যেহেতু ভাত খাইতে দেরি হবে। তো আমি মাটির চুলার পাড়টা আর কি নিভে নিব। আর এখানে দেখেন আবারও কিন্তু বাচ্চাগুলো খাইতে আসছে। ওরা কিন্তু দিনের মধ্যে যে কতবার খায় হিসাব ছাড়া, বারবার ওদেরকে খাইতে দিতে হয়। মুরগি বাচ্চাগুলো আর কি খাইতে আসছিল, ওদেরকেও দিয়ে দিচ্ছি একসাথে। তো এখন আমি তো মাটির চুলার পাড়টা লেপে নিব ভালো করে। অনেকদিন আগে লেপে নিছিলাম, যেহেতু রান্না করাও না তেমন। আসলে তো সকালবেলা তাড়াতাড়ি থাকে, তাই আর কি রান্না করতে পারি না। তো এখন আমি আর কি ভালো করে লেপে নিব। দেখতে পাচ্ছেন একদম হেলে দিয়ে গেছে। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও আমার প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিতেছি, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। কারণ হচ্ছে আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা যেটি তার থেকে কম, কিন্তু অনেক কম আসে লাইকের সংখ্যা। তাই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা অনুরোধ, একটা লাইক দেওয়ার জন্য আর কি বারবার আপনাদেরকে বলি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাটির চুলার পাড়টা কত সুন্দর করে লেপে নিছি। লেপার আগে কীরকম দেখতেছিল আর লেপার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফিজ।